আইসল্যান্ড ইউরোপ মহাদেশের একটি প্রজাতান্ত্রিক দ্বীপরাষ্ট্র। এর রাজধানীর নাম রেইকিয়াভিক। দেশটি সেনজনভুক্ত এবং নর্ডিক কান্ট্রি। পাশাপাশি দেশটি উন্নত। বলা হয়ে থাকে আধুনিক বিশ্বের প্রথম দিকের গণতান্ত্রিক রাষ্ট্রগুলির একটি। উত্তর আটলান্টিক মহাসাগরের গ্রিনল্যান্ড, নরওয়ে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড সীমারেখায় অবস্থিত। দেশটিতে রয়েছে বৈচিত্র্য সমৃদ্ধ জলবায়ু, ভূগোল ও সংস্কৃতি। দেশটির ভাষা আইসল্যান্ডীয় হলেও ইংরেজিতে তারা বেশ দক্ষ। মজবুত অর্থনীতি ও ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি হওয়ায় প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য পাড়ি জমায় এই দেশটিতে অনার্স, মাস্টার্স, পিএইচডি করার সুযোগ রয়েছে। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। উচ্চশিক্ষা ও স্কলারশিপ নিয়ে সঠিক তথ্য জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি দেখতে পান। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমরা আলোচনা করব সুযোগ সুবিধা নিয়ে। কারণ সুযোগ সুবিধা জানা থাকলে অনেকেই আমরা এই স্কলারশিপ বা আইসল্যান্ডে পড়াশোনা বিষয়ক আমাদের আগ্রহটা বাড়বে। তো প্রথম সুবিধা হচ্ছে আইসল্যান্ড একটি সেনজেনভুক্ত দেশ। তো সেনজেনভুক্ত দেশ হওয়াতে আপনি অবশ্যই জানেন যে সেনজেনভুক্ত অন্যান্য দেশগুলোতে আপনি বিনা ভিসায় যাতায়াত করতে পারবেন একটি নির্দিষ্ট সময়ের জন্য। দ্বিতীয় সুবিধা হচ্ছে এই দেশে ব্লক অ্যাকাউন্টের প্রয়োজন নেই। অর্থাৎ আমরা জানি যে জার্মানিতে যেমন ব্লক অ্যাকাউন্টের প্রয়োজন হয়, আইসল্যান্ডের জন্য তেমন ব্লক অ্যাকাউন্টের প্রয়োজন হয় না। এবং পরবর্তী সুবিধা আমরা যদি বলি তাহলে বলা যেতে পারে যে অনেক ইউনিভার্সিটি আছে সেখানে টিউশন ফি প্রয়োজন হয় না। অর্থাৎ সেখানে অনেক পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি আছে। তো যেহেতু পাবলিক ইউনিভার্সিটি আছে এবং সেই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি এর প্রয়োজন হয় না, এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো স্বল্পমাত্রায় টিউশন ফি প্রয়োজন হয়। এবং পাশাপাশি আরও একটি সুবিধা আছে যে আপনি স্পজ নিয়ে যেতে পারবেন, অথবা আপনি যদি মেয়ে হন বা আপনার স্বামী যদি যেতে চাই তাহলে আপনি আপনার স্বামীকে নিয়ে যেতে পারেন, অথবা আপনি যদি ছেলে হন আপনার ওয়াইফকে আপনি নিয়ে যেতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুবিধাটা আছে সেটা হচ্ছে সেখানে আপনি পার্ট টাইম জব করতে পারবেন। কিন্তু পার্ট টাইম জবের ক্ষেত্রে এখানে আইসল্যান্ডের গভর্নমেন্টের কাছ থেকে আপনাকে অবশ্যই ওয়ার্ক পারমিট নিতে হবে। তার মানে বোঝা গেল যে আপনি সরাসরি গিয়েই যে পার্ট টাইম জব করবেন এটা সম্ভব না। সুতরাং আপনাকে পার্ট টাইম জবের জন্য প্রথমে ওয়ার্ক পারমিট নিতে হবে এবং একটি হেলথ ইন্স্যুরেন্স কার্ড বানাইতে হবে, এবং পরবর্তীতে অবশ্যই একটি আইসল্যান্ডের ব্যাংকের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এর মাধ্যমে আপনি পার্ট টাইম জব করতে পারেন। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো IELTS ছাড়া আপনাকে অ্যাডমিশন নিতে পারে, অর্থাৎ MOI দিয়ে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। তো বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক অসুবিধাগুলো কি কি। কারণ অসুবিধাগুলো জানা থাকলে অবশ্যই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। অসুবিধার মধ্যে প্রথম যেটা আসে সেটি হচ্ছে এখানে লিভিং কস্ট অনেক বেশি। তো লিভিং কস্ট অনেক বেশি হওয়ার কারণে অনেক ক্ষেত্রে পার্ট টাইম জব করে সেই আপনার যে খরচ সেই খরচটা মেটানো সম্ভব না। হ্যাঁ, অবশ্যই সম্ভব, শুধুমাত্র লিভিং কস্ট সম্ভব, কিন্তু অনেক ক্ষেত্রে যখন আপনার টিউশন ফি পে করতে হবে তখন পার্ট টাইম করে টিউশন ফি একসাথে লিভিং কস্ট পে করা অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। এবং আরও একটি গুরুত্বপূর্ণ অসুবিধা হচ্ছে এখানে ইউনিভার্সিটির সংখ্যা খুবই কম, সুতরাং কম্পিটিশন অনেক বেশি। সুতরাং আপনাকে যদি অফার লেটার পেতে হয় অবশ্যই আপনার প্রোফাইলটা একটু হলেও হাই ক্যাটাগরিতে থাকতে হবে। তো বন্ধুরা, এখন আমরা দেখব যে কিভাবে সাবজেক্ট চয়েস করবেন। তো সাবজেক্ট চয়েস ক্ষেত্রে অবশ্যই আমরা এটা তো অবশ্যই প্রয়োজন যে আপনি কোন লেভেলে পড়াশোনা করতে যাচ্ছেন, কারণ সেখানে 3 লেভেলে পড়াশোনা করা সম্ভব, সেটা হচ্ছে ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডি। তো যেহেতু তাদের 3টা লেভেলে পড়াশোনা করা সম্ভব, সুতরাং তাদের জন্য নির্দিষ্ট ইউনিভার্সিটিগুলো এবং নির্দিষ্ট সাবজেক্টগুলো আমরা খুঁজে দেখব একটা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এবং আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সাবজেক্ট চয়েস করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি আমি দেখাচ্ছি। এই ওয়েবসাইটটি হচ্ছে আইসল্যান্ডের একটি অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখব কিভাবে আমরা সাবজেক্ট চয়েস করতে পারি বা কিভাবে আমরা অ্যাপ্লাই করব। এখন পুরো প্রসেসটা আমরা দেখাবো স্ক্রিনের মাধ্যমেই। বাকি ভিডিওটুকু আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমেই সম্পূর্ণ করতে চাচ্ছি। আশা করি ধৈর্য সহকারে দেখবেন এবং অনেকেরই উপকারে আসবে ইনশাল্লাহ। চেষ্টা করব সম্পূর্ণ ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ডিসক্রাইব করার জন্য।
এখানে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন স্টাডি ইন আইসল্যান্ড, লিভিং ইন আইসল্যান্ড অ্যান্ড প্র্যাকটিক্যাল গাইড। এখানে হচ্ছে স্টাডি ইন আইসল্যান্ডে যাব আমরা প্রথমে। আমরা এখন স্টাডি আইসল্যান্ডের পেজে চলে এসেছি। এখন দেখতে পাচ্ছেন এখানে কি কি স্টাডি প্রোগ্রাম আছে সেই স্টাডি প্রোগ্রামগুলো আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছেন পিএইচডি প্রোগ্রাম। পিএইচডি প্রোগ্রামের জন্য যে দুটি ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রাম আছে সেই দুটি ইউনিভার্সিটি আমরা দেখতে পাচ্ছি, এবং পরবর্তীতে মাস্টার্স প্রোগ্রামের জন্য যে কয়টি ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রাম অ্যাভেলেবল আছে সেই ইউনিভার্সিটিগুলোর নাম আমরা দেখতে পাচ্ছি, এবং ব্যাচেলার্স প্রোগ্রামের জন্য এই ইউনিভার্সিটিগুলো আছে। তো আমরা এখন প্রশ্ন আসতে পারে যে কিভাবে আমরা সাবজেক্ট চুজ করব। তো সাবজেক্ট চুজ করার জন্য আমরা এখন যাব যে কোনো একটা ইউনিভার্সিটিতে আমরা ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে কি কি সাবজেক্ট আছে এবং কি কি সাবজেক্ট আমাদের ইংলিশ মিডিয়ামে পড়ানো হবে এটসেট্রা। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে গ্র্যাজুয়েট স্টাডিজ A to Z কি কি সাবজেক্ট আছে সব প্রত্যেকটা সাবজেক্ট এখানে লিস্ট করা আছে। এখানে আপনার বায়ো ইঞ্জিনিয়ারিং, বায়ো ইনফরমেটিক্স, বায়োলজি রিলেটেড, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটেশনাল ইঞ্জিনিয়ারিং, ইভেন কম্পিউটার সায়েন্স, ড্যানিশ, MA, এভরিথিং, অনেকগুলো সাবজেক্ট আছে দেখতে পাচ্ছেন। এখানে মাস্টার্স সাবজেক্ট জন্য অনেকগুলো অ্যাভেলেবল সাবজেক্ট আছে। এবার আমরা যাব পিএইচডির জন্য। এই যে আমাদের মাঝে সেই ইউনিভার্সিটি ওয়েবসাইটটা চলে এসেছে, এবং পিএইচডির জন্য যে সাবজেক্টগুলো অ্যাভেলেবল আছে এখানে সেই সাবজেক্টগুলো দেখাচ্ছে। ডিপার্টমেন্ট অফ বিজনেস, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স, ডিপার্টমেন্ট অফ ল, ডিপার্টমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ সাইকোলজি। এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছেন। এভাবে আসলে সাবজেক্টগুলো আপনারা চুজ করতে পারেন। এছাড়াও এখানে এই ইউনিভার্সিটির জন্য গ্র্যাজুয়েট প্রোগ্রাম আপনারা দেখতে পারেন। গ্র্যাজুয়েট প্রোগ্রাম আছে কি কি সেগুলো এখানে উল্লেখ করা আছে। এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এবং উল্লেখযোগ্য অনেক ইম্পর্টেন্ট সাবজেক্ট যেগুলো আপনাদের সাথে প্রোফাইলের সাথে ম্যাচ করে সেই সাবজেক্ট আপনারা এখানে চুজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশন ম্যানেজমেন্ট, খুবই গ্রহণযোগ্য একটি সাবজেক্ট বলা যেতে পারে এখানে। এখানে আছে সাইকোলজি, স্পোর্ট, কম্পিউটার সায়েন্স। এখানে কম্পিউটার সায়েন্সের জন্য এমএসসি কম্পিউটার সায়েন্স, এমএসসি ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ল্যাঙ্গুয়েজ টেকনোলজি, এমএসসি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এমএসসি ডাটা সায়েন্স, এবং ডিপার্টমেন্ট অফ ল। এখানে ল এর সাবজেক্ট আছে মাস্টার্স ইন ল 120 ক্রেডিটের, এবং ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন দুটা ল্যাঙ্গুয়েজই আছে, আইসল্যান্ডিক এবং ইংলিশ। ও একদম ভালো একটি কথা মনে পড়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে যে সাবজেক্টে আমরা পড়বো সেই সাবজেক্টের মেথডও এখানে উল্লেখ করা আছে। তো আমরা এখান থেকে সাবজেক্টটির মেথডটা উল্লেখ থাকলে সুবিধা হবে কি, আমাদের যেহেতু আমরা আইসল্যান্ডিক ভাষাতে তেমন একটা পারদর্শী না, যেহেতু আমাদের ইংলিশ মেথড হলে খুব ভালো হয়, তাই আমরা এখানে অবশ্যই এটা উল্লেখযোগ্য টার্মসটা দেখেই আমরা অ্যাপ্লাই করব। তো এখন আমরা আসি যে কিভাবে অ্যাপ্লাই করব, অথবা কিভাবে আমাদের সেই কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারি। তো এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আমি একটি ইউনিভার্সিটিতে দেখাই দেবো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এবং পরবর্তীতে বাকিগুলো অ্যাজ ইউজুয়াল সেম। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন অনেক ক্ষেত্রে হয় কি, কিছু কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পর অ্যাপ্লাই ফি আছে, এবং কিছু কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই ফি নেই। তো অনেক ক্ষেত্রে আপনারা এখানে স্টাডিজ দেখতে পারেন, এবং অনেক ক্ষেত্রে বলবো যে একটু স্টাডি করে বা ওয়েবসাইট ঘাটাঘাটি করে এগুলো, এই ইনফরমেশন গুলো জাস্ট কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে টাকা লাগবে, কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে টাকা লাগবে না, এটুকু দেখে অ্যাপ্লাই করবেন। কারণ আমি তো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তার মানে সবগুলো যে সেম একদম হুবহু হবে এমন না, তবে সেম 90% সেম সিস্টেমেই হয়ে থাকে। তো আমরা অ্যাপ্লাই ক্লিক বাটনে ক্লিক করলাম, এবং আমরা একটি সাবজেক্ট প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই ক্লিক করলাম। তো প্রথমে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার জন্য রেজিস্টার বাই ক্রিয়েটিং। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশনের যে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড এবং যে অ্যান্সারটি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি রেজিস্ট্রেশন করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশনটি হয়ে গেছে। তো রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখন আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। তো আমি ইমেলটা ভেরিফাই করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা, যেহেতু আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং আমি লগ ইন করেছি অলরেডি, তো লগ ইন করে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রথম যে পেজটি আসবে সেটা হচ্ছে ওয়েলকাম টু ইউনিভার্সিটি
অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম এবং অ্যাপ্লাইং কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আমরা প্রথমে যাব ইয়োর ইনফো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন ইয়োর ইনফো যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে যে একটি ফর্ম এসেছে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এটা অবশ্যই পাসপোর্টের নাম অনুসারে দিবেন। এটা পাসপোর্টের নাম অনুসারে দেওয়ার পর এটাকে সম্পূর্ণ ফিল আপ করবেন, ন্যাশনালিটি A to Z ফিল আপ করার পর এখানে আপডেট ইনফরমেশন দেওয়ার পর এটা নেক্সট পেজে যাবেন। নেক্সট পেজে যাওয়ার পর আসবে হচ্ছে এডুকেশনের পেজ। এডুকেশনের পেজটা প্রথমে এভাবে এই পেজটা আসবে, তখন আপনারা অ্যাড নিউ দিয়ে এখানে নেম অফ ইনস্টিটিউশন এবং লেভেল অফ স্টাডি, মানে আপনি যদি মাস্টার্সে ভর্তি হতে চান তাহলে লাস্ট লেভেল অফ স্টাডি ব্যাচেলর, এভাবে ব্যাচেলর, এইচএসসি প্রত্যেকটা। এখানে মাস্টার্সের জন্য যেহেতু লাস্ট ব্যাচেলর, সুতরাং ব্যাচেলর দিলেই হবে। তো এভাবে আর কি এগুলো পূরণ করবেন, তারপরে সেভ দিবেন। সেভ দেওয়ার পর পরবর্তী স্টেপে যাবেন, নেক্সট পেজ। পরবর্তী স্টেপ আসতেছে হচ্ছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স যদি থাকে, আপনারা কোন কোম্পানিতে কাজ করেছেন, কোন জব টাইটেলে কাজ করেছেন, বা জব ডেসক্রিপশন বা রেসপন্সিবিলিটি কি ছিল, এই রিলেটেড কিছু কথাবার্তা, এই রিলেটেড এক্সপিরিয়েন্স কত মাসের, কত থেকে কত তারিখ পর্যন্ত, এভাবে আপনারা এটা ফিল আপ করতে পারেন। এবং পরবর্তী যে অপশনটা আসছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল। তো ল্যাঙ্গুয়েজ স্কিলের ক্ষেত্রে এভাবে হচ্ছে প্রথমে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, যেহেতু আমাদের ইংলিশ সিলেক্ট করব, তো ইংলিশ সিলেক্ট করার পর এখানে রিডিং স্কিল কেমন, এক্সিলেন্ট, গুড, ফেয়ার, এভাবে স্পিকিং এবং রাইটিং। এবং যদি আপনারা কেউ নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়ে থাকে তো ইয়েস দিতে হবে। যদিও আমরা বাঙালি, আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা, তো সেক্ষেত্রে আমাদের এটা ইয়েস করার প্রয়োজন নেই। তারপর সেভ। তারপর আসে হচ্ছে অ্যাটাচমেন্ট। তো আমাদের কি কি অ্যাটাচমেন্ট লাগবে, কি কি পেপার লাগবে এ বিষয়ে আমি একটু পরে আবার বলতেছি। তো এখানে প্রত্যেকটা অ্যাটাচমেন্টকে এভাবে অ্যাড নিউ করে প্রত্যেকটা ফাইলের নেম এবং ফাইল টাইপ, এখানে কি কি ফাইল লাগবে এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে। তারপর আমি একবার বলে দিচ্ছি। এখানে প্রথমে লাগবে একাডেমিক ট্রান্সক্রিপ্ট। আপনাদের যে যদি মাস্টার্সে ভর্তি হতে চান তাহলে ব্যাচেলার পর্যন্ত একাডেমিক ট্রান্সক্রিপ্ট গুলো প্রয়োজন হবে, এবং যদি পিএইচডিতে চান তাহলে মাস্টার্স পর্যন্ত যতগুলো একাডেমিক ট্রান্সক্রিপ্ট আছে বা সার্টিফিকেট আছে সেগুলো সংগ্রহে রাখবেন, এবং সেগুলো সফট কপি আপনি এখানে আপলোড করবেন। তো দ্বিতীয়ত যেটা লাগবে সেটা হচ্ছে রেফারেন্স লেটার, একটা সিভি লাগবে। তারপরে হচ্ছে রিসার্চ প্ল্যান, এটা হচ্ছে শুধুমাত্র পিএইচডি যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তো পিএইচডি অ্যাপ্লাই করার জন্য এখানে আপনার একটা রিসার্চ প্ল্যান লাগবে। তারপরে লাগবে কপি অফ পার্সোনাল আইডেন্টিফিকেশন, তার মানে হচ্ছে পাসপোর্টের একটা কপি। তারপরে প্রুফ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এখানে বলা হচ্ছে যে আপনি যদি আইএলটিএস দিয়ে থাকেন, অথবা আইএলটিএস ছাড়াও যারা হচ্ছে এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করবেন, তো এমওয়াইটা আপলোড করতে পারেন এখানে। তারপর পার্সোনাল স্টেটমেন্ট, এখানে পার্সোনাল স্টেটমেন্ট বা এসওপিটা এখানে আপনারা আপলোড করবেন। তারপরে আসছে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা এখানে আপলোড করবেন। এবং থাকতেছে সর্বশেষ আরইউ ল্যাঙ্গুয়েজ এগ্রিমেন্ট, এখানে হচ্ছে আপনি যে আরইউ ল্যাঙ্গুয়েজ মিনস তাদের ভাষায় আপনি পড়তে চাচ্ছেন কিনা, যদি পড়তে চান তাহলে সেই এগ্রিমেন্টটা আপনি আপলোড করবেন, তবে আমাদের ক্ষেত্রে এটা প্রয়োজন নেই। তো এভাবে তারপর সেভ দিবেন। তারপরে সেভ দেওয়ার পর নেক্সট পেজে যাবেন, এবং নেক্সট পেজে যাওয়ার পর অ্যাপ্লিকেশন নামের যে পেজটা আসবে, এবং অ্যাপ্লাই নাম এখানে গিয়ে আপনি সাবজেক্ট চুজ করবেন। আপনার সাবজেক্ট চুজ করার পর সাপোজ এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, তারপরে আপনি হচ্ছে এখানে হোয়াই আর ইউ অ্যাপ্লাইং ফর দিস স্টাডি, আপনি কেন এখানে পড়তে চাচ্ছেন, এসওপি রিলেটেড কথাবার্তা এখানে কিছু অ্যান্সার দিবেন, এবং আপনি কোথা থেকে ইউনিভার্সিটি সম্পর্কে শুনেছেন বা জেনেছেন সেই সম্পর্কে কিছু শব্দ লিখবেন। এখানে এসওপি এর যে বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি 200 ওয়ার্ড মিনিমাম লেখার চেষ্টা করবেন। লেখার পর এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। তো এই হলো আজকের অ্যাপ্লাই প্রসেশন। তো অ্যাপ্লাই প্রসেস অ্যাকচুয়ালি খুবই ইজি, এরকমই হয় অনেক ক্ষেত্রে, এরকমভাবেই আমাদের অ্যাপ্লাই প্রসেসগুলো হয়ে থাকে। অনেক স্কলারশিপ পোর্টালেও এইভাবে অ্যাপ্লাইগুলো হয়ে থাকে। তো এখন আমি কথা বলবো কিভাবে আমরা স্কলারশিপ পেতে পারি। তো আমি সেই জন্য চলে যাব সেই প্রথম যে ওয়েবসাইটটিতে আমরা ইনফরমেশন নিয়েছিলাম সেই ওয়েবসাইটটিতে, এবং সেই ওয়েবসাইটটি হয়তোবা মনে আছে। হ্যাঁ বন্ধুরা, প্রথম যে ওয়েবসাইটটা আমি দেখিয়েছিলাম সেই ওয়েবসাইটটিতে এখন আমরা স্কলারশিপ সম্পর্কে কিছু কথা বলবো। এখানে আছে দেখুন যে স্কলারশিপের একটা অপশন আছে, সেই অপশনটিতে আমরা এখন ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন স্কলারশিপ আর অ্যাওয়ার্ডেড বাই ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন, কোন কোন ইনস্টিটিউশন আপনাকে ফুল স্কলারশিপ দেবে সেই স্কলারশিপের লিস্ট এখানে উল্লেখ করা আছে। তো
তো এখানে যে স্কলারশিপটি আছে সেই স্কলারশিপটি যদি আমি জানতে চাই, তাহলে আমি সাপোজ ইউনিভার্সিটি অফ আইসল্যান্ডের কথা যদি ধরি, তো আমি ইউনিভার্সিটি অফ আইসল্যান্ডের এখানে ক্লিক করলাম এবং এখানে গিয়ে দেখতে পাচ্ছি যে কি কি স্কলারশিপ সেখানে অ্যাভেলেবল আছে। প্রথমত আমরা একটা স্কলারশিপের নাম দেখতে পাচ্ছি যে ডক্টরাল গ্র্যান্টস অফ দ্য ইউনিভার্সিটি অফ আইসল্যান্ড। তার মানে বোঝা যাচ্ছে এটা অবশ্যই পিএইচডি স্টুডেন্টদের জন্য একটা স্কলারশিপ। পরবর্তীতে ট্রাভেল গ্র্যান্টস ফর ডক্টরাল স্টুডেন্টস, তারপরে আসছে রিসার্চ ফান্ড, রিসার্চ রিলেটেড কি পরিমাণ ফান্ড পেতে পারেন। এখানে সমস্ত স্কলারশিপের ডিটেলস আমাদের পেয়ে যাব। তো সুতরাং এখানে আপনি যদি একটু মনোযোগ দিয়ে পড়েন কি কি ওয়ে আছে এগুলো আপনি জানতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা আলোচনা করব যে অ্যাপ্লিকেশনের পর প্রসেসটি কি। আসলে অ্যাপ্লিকেশনের পর যখন তারা রেজাল্ট দিবে বা তারা ইন্টারভিউ নিতেও পারে, আবার অনেক ক্ষেত্রে ইন্টারভিউ না নিয়েও আপনাকে কন্ডিশনাল অফার লেটার দিয়ে দিতে পারে। তো অনেক ক্ষেত্রে কন্ডিশনাল অফার লেটার দেয়, অনেক ক্ষেত্রে আনকন্ডিশনাল অফার লেটার দেয়। আনকন্ডিশনাল এবং কন্ডিশনালের পার্থক্য হচ্ছে, যদি আপনাকে আনকন্ডিশনাল অফার লেটার দেয়, তার মানে যদি আপনার সেটা পাবলিক ইউনিভার্সিটি হয়, তার মানে কোনো টিউশন ফি লাগবে না, তাহলে আপনি সরাসরি সেই আনকন্ডিশনাল অফার লেটার নিয়ে আপনি এম্বাসিতে যোগাযোগ করতে পারবেন। আর যদি টিউশন ফি প্রয়োজন হয়, তাহলে কন্ডিশনাল অফার লেটার দিবে। সেই কন্ডিশনাল অফার লেটার নিয়ে আপনি যে কোনো একটি ব্যাংকে গিয়ে, কমার্শিয়াল ব্যাংক অবশ্যই, কমার্শিয়াল ব্যাংকে গিয়ে আপনি একটি স্টুডেন্ট ফাইল ওপেন করবেন। স্টুডেন্ট ফাইল ওপেন করার পর আপনি টিউশন ফিটা পে করবেন। টিউশন ফি পে করার পর সেই রিসিপ্টটা আপনি আপনার ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেবেন এবং সেখানে তারা রিসিপ্টটা গ্রহণ করার পর আপনাকে আনকন্ডিশনাল অফার লেটার পাঠিয়ে দেবে। এবং এই আনকন্ডিশনাল অফার লেটার নিয়ে এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে আপনি এম্বাসিতে যোগাযোগ করবেন। এখন বিষয়টা হলো যে এম্বাসি কি বাংলাদেশে আছে নাকি ভারতে যেতে হবে? এই প্রশ্নের জবাবে আসলে বলতে চাই যে বাংলাদেশে যে সুইডিশ এম্বাসি আছে সেই এম্বাসিতে আপনারা যোগাযোগ করে তথ্য নিতে পারেন, কারণ সুইডিশ এম্বাসিতেই আমাদের আইসল্যান্ডের বিষয়টা তারা হ্যান্ডেল করে। এবং যদি 3 মাসের বেশি ভিসার প্রয়োজন হয়, যদিও আমাদের এটা স্টাডি ভিসা, সো আমাদের অবশ্যই 2 বছর মিনিমাম ভিসার প্রয়োজন হবে, সুতরাং আমাদের অবশ্যই ভারতে যেতে হবে। কিন্তু ভারতে যাওয়ার আগে অবশ্যই আপনারা এম্বাসিতে গিয়ে এই নিউজটা নিবেন। তো বন্ধুরা, এখন আমরা জানবো যে আইসল্যান্ডে পিআর পাওয়া কতটা ইজি কি না। আসলে আইসল্যান্ডে পিআর পাওয়ার ক্ষেত্রে তারা স্টাডি শেষে 2 বছর জব সার্চিং ভিসা দেয়। তো 2 বছর জব সার্চিং ভিসা, সেই ভিসাটা আসলে কেন দেয়? সেই ভিসাটা হচ্ছে আপনি এই 2 বছরের মধ্যে সেখানে জব সার্চ করে অথবা আপনার ডিপার্টমেন্টাল অনুযায়ী যদি একটা ফুল টাইম জব আপনি পেয়ে যান, তো তারপর আপনি মোটামুটি 4 বছর ওখানে থাকলেই আপনাকে পিআর এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারার পর সেখানে শর্ত সাপেক্ষে পরবর্তীতে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিও তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জানানো, সঠিক ইনফরমেশন আপনাদেরকে কাছে পৌঁছে দেওয়া। আসলে আমরা জানি আমাদের দেশে অনেক পরিমাণ এজেন্সি বা কনসালটেশন ফার্ম আছে, তারপরেও নিজে একটু পরিশ্রম করতে পারলে সেই টাকাগুলো আমাদের বেঁচে যাবে এবং সেই টাকাগুলো আমরা সেভস করতে পারবো, নিজেদের স্টাডির ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারবো এবং খুব বেশি একটা পরিশ্রম হয় না। সুতরাং আপনারা নিজে নিজে ট্রাই করলেই কিন্তু পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।